বর্ষা আসার আগে আগে এই শঙ্খলগুলোর আগমন হয়। একটা একটা দেখতে যেন বড় বড় রাজহাঁসের মতন। ওরা অনেকটা দূরে আছে, আমি গেলে পালিয়ে যাবে। কত লম্বা লম্বা পা দেখুন, কি সুন্দর আস্তে আস্তে পা ফেলছে। দুজন দুজন, আর এধারে দুজন আছে, চারজন, আর ওধারে দুজন আছে, ছজন এসছে। আমি একটু জুম করে নিচ্ছি, কত লম্বা লম্বা পা আর লম্বা লম্বা ঠোঁট। এটাকে শামুক খোল বলা হয়, কারণ এরা শামুক ভেঙে ভেঙে খায় খুলে খুলে, তাই শঙ্খল। শাক জাতীয় জিনিস ভেঙে ভেঙে ওরা খায়, শামুক, ঝিনুক এই ধরনের। আমাকে বুঝতে পেরে একজন উড়ে একটু দূরে গেল, বড় একটা শামুক তার মুখে। এরা শামুক ছাড়া অন্য কিছু খেতে দেখি না, বেশি অংশ শামুকই খায়। আর পাখনা মেললে কত বড়, কিন্তু দুটো কালার, মাঝখানে সাদা, আগার দিকে কালো। নমস্কার, সুপ্রভাত। আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্ব আজ সকালে শুরু করলাম। আর আজ মিস্ত্রিরা কাজে আসেনি। আয়ুষের বাবা সকাল থেকে কাজ করছে, খড় ইট ভাঙা সব চারিদিকে ছিল, গুছাচ্ছে। ঘরে জল দেবে বলে পাম্প চালিয়েছে, তো মনে হয় কোনো সমস্যা, হাওয়া নিলে জলটা আসে না, সেটাই দেখছে। আর মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে সবে সবে, কিন্তু আজ আকাশে কালো মেঘও আছে। সকাল থেকেই আজ আকাশে মেঘের আনাগোনা। বৈশাখে, কাল বৈশাখের শুরুতে একটা ঝড় বৃষ্টি হয়ে গেছে, হয়তো আরও হবে। সূর্যটা মেঘে ঢেকে দিয়েছে, বলতে বলতেই মেঘগুলো ভেসে 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 চলে যাচ্ছে। মেঘের কোলে আমার বাড়ি। কলা নিয়ে এসছে মাসিমা। আপনাদের বাড়ি কোথায়? ওই রায়পুরে? আচ্ছা, তো এই ডেমরে কলা কত করে? পেকে গেছে তো? এ কত করে দিচ্ছেন? 310 টাকা। আর এই কাঁচা কলা? কাঁচা কলা 410 টাকা। কাঁচা কলা দিন, ডেমরে কলা খাবো না। কত? 7টা আছে, আর একটা দিয়ে দাও। দুটো না, ছয়টা থাক। ঠিক আছে, যা দিয়েছেন ভালো। আয়ুষ, আম হয়নি? কাঁচা? ও, ঝড়ে পড়লে পড়ে যাচ্ছে না? রৌদ্র দিয়েছেন তো আমাদের কিছু দিয়ে যাবেন। সেদিন তো দিন তো তোমরা নেবে, আমি জানি না, সেদিন তো নেওয়া নেবেন। তাই একটু আওয়াজ দিয়ে যাবেন, কখন চলে যান হয়তো দেখতে পাইনি। আমাদের ওই ওঙ্কার ক্লাবের ধারে আগে বাড়ি ছিল, এই যে এই রাস্তার পিছনের রাস্তায়। কলার আঠা লেগে যাবে, যাও রেখে দাও। সব বকগুলো এক জায়গায় হয়েছে, তো সত্যিকারে মিটিং করছে মনে হয়। দেখো সবাই এক জায়গায় হয়েছে, সবাই শামুক খাবো। হ্যাঁ, সবাই চলে আসবে বৃষ্টির সময়। মাসিমা ওই চলে যাচ্ছে দানা কলা, কাঁচা কলা সব নিয়ে। কাঁচা কলা কি করবে? মাছ দিয়ে মাছের দিয়ে ঝোল করবে। কি মাছ আনে দেখি তোমার বাপি বাজারের থেকে। কলা তো নিলাম, যাও। কি সুন্দর করে ঠোঁট দিয়ে খাবার খুঁজছে। 6জন একসঙ্গে হয়েছে। কাছে যেতে ভয় পাচ্ছি, উড়ে তো যাবে, আবার ওরা ঠোক মেরে দেয়। দক্ষিণা হাওয়া আছে, মেঘ নেই। দক্ষিণা হাওয়া আছে, রোদ নেই, ঠান্ডা ওয়েদার। ছাগলগুলো আরামসে খাচ্ছে, শুয়ে আছে।
একজন উড়ে চলে যাচ্ছে, আর কজন দেখছে যে ও চলে গেল কেন। ছাগলগুলো আরামে শুয়ে আছে, কেউ খাচ্ছে। আর কিছুদিন পর থেকে ছাগলগুলোর কষ্ট শুরু হবে। মাঠে জল হয়ে যাবে, রাস্তার কানাই ভরসা। সব বক উড়ে চলে যাচ্ছে। যে যার আয়েশার বাবা ঘরের দেয়ালগুলো ভেজাচ্ছে। ভালো মেঘ করেছে আকাশে, আর এই বকগুলো মেঘ করলেই একমাত্র আসে দেখি। প্রতিদিনের মতো আজও সকালবেলা ঘরে জল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর প্রতিদিন একটু একটু করে জল দেওয়ার কাজটা বেশি হচ্ছে, ওয়াল গাঁথা বেশি হয়ে যাচ্ছে, জলের কাজও বেশি হয়ে যাচ্ছে। উপরে থেকে ধর উঁচু করে অনেকটা কাজ প্রায় এগিয়ে গিয়েছে। আর কয়েকটা দিন কাজ করলে ঘরে মনে হচ্ছে অ্যাডজাস্টার তুলতে পারবো। তো মিস্ত্রিদের বড় চাপ আছে, তো প্রতিদিন কাজ করতে পারছে না, ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। এবার কতজন এসে এক জায়গায় বসেছে দেখুন। গুনে পারা যাবে না, অনেকজন এসেছে এবারে। কি সুন্দর বড় বড় সবাই আস্তে আস্তে করে করে হাঁটছে, যেন মনে হচ্ছে কারো এক পাল পোষা রাজহাঁস বা কিছু। কি সুন্দর এসে বসেছে। বিরাট হাত পা মুছতেছে। কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়েছে। কতটা জল দিতে হয়েছে বলো তো, কখন দিয়ে জল দিচ্ছে। এবার উঁচু হয়ে যাচ্ছে তো জল বেশি কম হয়ে যাচ্ছে। 2 ঘন্টা পর আবার আবার 2 ঘন্টা পরে দিতে হবে। ঘর দিয়েছো? শুকাতে দিলে হবে না, ওরকম ভিজে কালো হয়ে থাকবে, তবে হবে কাজ। এবার একটা বৃষ্টি হওয়া দরকার ছিল। আজকের কিন্তু একটা মেঘলা করছে কালকের থেকে। আমি এতক্ষণ তো রোদ ছাড়ছিল না, মেঘলা রোদ বেরোচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। শঙ্কল এসেছিল দেখুনি তো, এক ঝাঁক। পুরো 13টা ছিল। 13টা আরো বেশি, গুনেছো? আরো বেশি। আমি আরো বেশি হতে পারে। আমি পার কাজ করছিলাম বললে না, তখন সকালে দুটো দেখেছিলাম। ওই ওখানে হলুদ হলুদ দুটো মনে হচ্ছে এক পাল রাজহাঁস কাদের। আস্তে আস্তে ওদের ইয়ে বাড়ছে, দল বাড়ছে। ডেকে আনছে যেখানে খাবার পাচ্ছে। প্রথমে এসেছিল দুটো, হ্যাঁ, তারপর 4টে, তারপর 6টা, এবার ঝাঁক বেঁধে এসছে। এখন যত দিন যাচ্ছে ও দলে ভারী হচ্ছে। প্রচুর, ওদের তো ধরাও যায় না, কিছু দেখতে করাও ভালো যায়। লাগবে যে সাদা বকগুলো একটা বড় দলা থাকে না, এরাও যদি আসে দেখতে ভালো লাগবে। কি সুন্দর সব মাঠে বসেছিল। ওদের আসবে। উপরে ধারে থাকবে। ওরা তো দিনে দিনে বাড়ছে, ওদের তো কেউ ধরে না, এ করে না তো। খুব সুন্দর। আইস বাবু, তোমার গাড়িটা তো হেভি করে ঢাকা দিয়ে রেখেছে সিটটা। আমার শাড়িটা দিয়ে একটু বাইরে বেরোতে হবে আইসকে স্কুলে দিয়ে। তো ছোট সাইকেল তো বাইরে, নতুন সাইকেল যদি কেউ নিয়ে নেয় সাহস হচ্ছে না। একটু চাবি দিয়ে দিলাম, ঠিক করে না। আজকে স্কুটি নিয়ে 3 জনে বেরোবো। চালানো হচ্ছে না, স্টার্ট নিচ্ছে না?
ওই তো নিয়ে আছে, হয়ে যাবে। আসলে জল পাচ্ছে তো, রোদ জল সব কিছু পাচ্ছে। গাড়ি তো বার করি না, আজকে তিনজনে একসঙ্গে বেরিয়েছি, ওই জন্য গাড়িটা নিলাম। ঠিকঠাক স্টার্ট হয়ে যাচ্ছে। চল এসো, নেমে এসো। এই যে স্কুলের সামনে বন্ধ করে যাওয়া যাবে না ভাই। হয়েছে? একটা ভালো জিনিস এসেছে মাঠে, এই একটা নিয়ে যাবো। এগুলো কত করে? মাঠের জিনিসপত্রগুলো এই দোকান থেকে নিয়ে যাই, অনেকদিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো আবার নিতে এসেছি। অরূপদা কেমন আছো? এবার একটা অক্ষয় তৃতীয়া চাপ আছে তো একটা সামনে। দাদার দোকানে এমন কিছু নেই যে রিটার্ন হয়ে যেতে হবে। অনেকদিন পরে আমরা আজকের বাজারে এসেছি। রেল লাইনের পাশে দিয়ে এই বাজারটা, এটা নতুন করে হয়েছে, এটা লকডাউনের পরের থেকে শুরু হয়েছে। লকডাউনে প্রচুর মানুষের কাজের চাপ ছিল, তাই যে যখন একটা ব্যবসা শুরু করেছিল সেই সময় থেকে এই বাজারটা এখানে বসেছে। তোমার হয়ে গিয়েছে? এই যে মাঠটা দেখছেন, এখানে আমাদের বড় একটা মেলা চলে। এই মাঠটা অনেক রকমের অনুষ্ঠান হয়, বেশ বড় মাঠ। দেখুন, এটা আমাদের পুরো স্টেশনের পাশেই। এই হলো রেল লাইন, রেল লাইন থেকে নামলেই এই মাঠটা আমাদের। এই স্টেশনে নামছেন, এখানে হলো স্টেশন। আবার যে ক্যামেরার সামনে দেখছেন, এখন বাবুর স্কুলের ব্যাগটা সারাতে দিতে হবে। চলো। চলো। আস্তে ডিম ভেঙে যাবে। কাজ হয়েছে? হ্যাঁ, সেদিন
জামা নিয়ে গেছিলাম ছোট হয়েছে, তাই আবার চেঞ্জ করে নিলাম। তাই চলো। সীমা এখন একটা শাড়ির দোকানে এসেছে আর একটু শাড়ি নেওয়ার জন্য। আর যেই দোকানটা এসেছি এটা আমার একটা জামাইবাবু, আমাদের পাড়াতে বাড়ি। আমার ঠিক যেখানে পুরানো বাড়ি ছিল ঘুটিয়ার শরীফ ওখানে। দাদা থাকে এই পিয়ালিতে, পিয়ালির ঠিক গৌড়দোর মাঝামাঝি ছাড়ুইপাড়া বলে একটা জায়গা রয়েছে। তো আমরা যখন মাঝে মাঝে কিছু কেনাকাটা করতে আসি দাদার দোকানেই আসে। যত পরা শাড়ি প্রায় এই দোকান থেকে নেই, আগেও নিয়েছিলাম, বাটিকের শাড়িগুলো ভালো হয়েছিল বলে আবার এসেছি। দাদার দোকানের শাড়ি থেকে যাবতীয় জিনিস খুব সুন্দর পাওয়া যায়, কাপড়টা খুব ভালো থাকে। এটা দু কালার আছে মনে হয়, কিছুতে আলাদা আছে। দোকানের নাম হলো রেণুকা বস্ত্রালয়, প্রোপাইটার প্রশান্ত বিশ্বাস। ঠিক পিয়ালি স্টেশন থেকে নেমেই একটুখানি রাস্তা, দোকান থেকে বেরিয়ে দেখুন সামনে এই হলো স্টেশন। 1 নম্বর স্টেশনের পাশে। সীমার এখন শাড়ির খুব প্রয়োজন হয়ে উঠেছে, ওই জন্য এখন শাড়ির দোকানে আসতে হলো। এটাই নেই, এটাই আমার বেশি ভালো লাগে। এটা আমাদের পিয়ালি বাজারের মেন রাস্তা। সামনে যে দেখছেন এটা চলে গিয়েছে সোজা চাম্পাহাটি স্টেশন, আর আমার পিছন দিকে এটা চলে গিয়েছে সোজা গৌড়দহ ক্যানিং। রবি মার্কেটের মধ্যে চলো। এখন আমরা একটু এসেছি মাছ বাজারে, দেখি কি মাছ পাওয়া যায়। দেখতে পেয়েছো মাছ? বড়টা নাও। কলা দিয়ে ভালো লাগবে এইটুকু মাছ। পাঙ্গাস টাংরা নাও। এটা আমাদের বিগ বাজার, পিয়ালি রবি মার্কেট। ঠিক আছে, মাছ কাটা ছেলে মেয়ে কোনো ব্যাপার না, যে যে কাজ করে সেটাই অভ্যস্ত হয়ে যায়। সবসময় মাছ কাটা হয় বলে কত হাতের স্পিড দেখেছো? অনেক বেলা হয়েছে, আজ তো আমার মামা নেই, মামার পরিবারতে আর মামা বরফ দেওয়া আছে কালকে নিয়েছে। কত রানিং কেটে দিয়েছে দেখো। বিল্ডার্সে যাবো বলে এলাম, হলো না, কথা বললো। চলো, অনেক বেলা হয়েছে।
ঠিক করে দিয়েছে? ভালো করে সেটা দিয়েছে, এক যা সেটা দিয়েছে চলে যাবে। চলো। চেন আর সেলাই কেটে গেছে, সেলাই চেনটা কেটে গিয়েছিল দুটো, আর দুজনের সেলাইটা কেটে গিয়েছিল, খেয়াল করেনি। ঠিক আছে চলো। করে দিয়েছি, ভালো করে সেলাই করে যাবো, হ্যাঁ এবার চলে যাবে। হ্যাঁ। বাজার করে বাড়ি চলে এসেছি, এবার রান্নার প্রস্তুতি নিতে হবে। বাজার থেকে কেমন শাড়ি কিনেছি সেটা আপনাদেরকে দেখাবো। দুটো শাড়ি কিনেছি, কারণ হচ্ছে পরা শাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, কালারও নষ্ট হয়ে গেছে, কেউ কেউ ছিঁড়ে গেছে। তো আমি সবসময় শাড়ি তো পরি, তো শাড়ি হচ্ছে খারাপ হয়ে গেছে বলে দুটো পরা শাড়ি এনেছি, তোলা শাড়ি না। তো কেমন শাড়ি কিনেছি সেটাই দেখাবো। এটা বাটিকের শাড়ি, এই যে বাটিকের শাড়ি। এটা সব কাগজগুলো হাওয়া উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। পুরো সুতির শাড়ি না? এগুলো মার নেই, মারওয়ালা শাড়ি তো গরমে পরতে খুব কষ্ট হয়। আর এই একটা পরা শাড়ি, এই যে এই যে এই শাড়িটা আমার দোকানে গিয়ে দেখেই পছন্দ হয়েছে, কালারটা আর এর প্রিন্টটা। এটা পাড়, এটা পাড়, ডিজাইনটা খুব ভালো। হ্যাঁ বললো দিদি এটা বাংলাদেশের শাড়ি। এই শাড়িটা দোকানে ঝুলানো ছিল, তো দেখেই পছন্দ হলো, নিলাম। আর পুরো শাড়িটা এই একই প্রিন্ট, এরকমই পুরো শাড়িটা। মাঝখানে এই ছোট ছোট এই প্রিন্টগুলো আছে, আর পাড়ে এই ডিজাইন, একই রকম শাড়ি। এর আঁচলটাও এই কালারটাই হবে, পাড়ের কালারটা। এগুলো সবসময় পরবো, একদম এটারও মার নেই, একদম নরম শাড়ি। আর এটার তো মার নেই। আর এই শাড়িটাও একদম নরম, এরকম নরম শাড়ি কিনলাম, মানে শাড়ি কিনতাম না, কিনতে বাধ্য হলাম। এই পজিশনে এখন প্রচুর চাপের মধ্যে আছি, তবুও একদম শাড়িগুলো নষ্ট হয়ে গেছে, না কিনলে নয়, তাই কিনেছি। আমরা সাধারণত ওর বাবা কি আমি, আমাদের যখন খুব প্রয়োজন না হয় আমরা জিনিসপত্র শখ করে কেনার মতো পরিস্থিতি এখনো আমাদের আসেনি। যখনই কিনি একদম প্রয়োজন হয় তারপর। আর আমি যে কালারই কিনতে যাই, আমার এই ব্লু কালার আর লাল কালার বেশি পছন্দ হয়। না, দুটো কালারই ভালো তো। লাল কালারটা তো আমার সবসময় পছন্দ, আর ব্লু কালারটা, লাল খয়েরির মধ্যে এটা নিয়েছি। তো এবার আর ব্লু কালার নেইনি, ব্লু কালারের অনেকগুলো শাড়ি পরলাম, এই একটা পরে আছি নেভি ব্লু, আর একটা পরি, তার জন্য এবারে তুমি যেটা পরে আছো তো কাকিমা পাঠিয়েছিল, কাকিমা পাঠিয়েছিল। আর একটা কিনেছিলাম ষষ্ঠীর ফোঁটা দেওয়ার জন্য, সেই শাড়িটা প্রায় পরি ব্লু কালারের, ওটাও আপনারা ভালোই বলেন সব সময় যে দিদি শাড়িটা খুব ভালো লাগে। আর এই দুটো এবার পরা শাড়ি কিনেছি, এবারে টানা এই দুটো পরলে হয়ে যাবে। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, নিশ্চয়ই আমাদের ন্যাচারাল ব্লগে বাড়ির কাজের কিছু আপডেট নিয়ে। প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।